বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন সে সম্পর্কে আলোচনা করব। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল একবারই কম, মাত্র 313 জন, এবং এই 313 জনের মধ্যে বেশিরভাগই ছিল নিরস্ত্র, কোনো অস্ত্র ছিল না, যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদের বিশাল বাহিনী 1000 সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। তাদের সাথে সরাসরি ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন যে তোমাদেরকে আমি 3000 ফেরেশতা দ্বারা এই যুদ্ধে সাহায্য করব। আর যদি তারা হঠাৎ করে আক্রমণ করে বসে তখন আমি প্রয়োজনে আরও 2000 বাড়াই দিব, মোট 5000। 3000 না হলে আমি 5000 ফেরেশতা দ্বারা আমি তোমাদেরকে এই যুদ্ধে সাহায্য সহযোগিতা করব। এগুলা বলে দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যাতে করে মুসলমানদেরকে একটা সুসংবাদ, আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের মনের মধ্যে যে একটা উৎসাহ, শান্তি, এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই যুদ্ধে তোমাদের সাথে 3000 ফেরেশতা তোমাদের সাথে যুদ্ধ করবে। আর যদি তারা হঠাৎ করে তোমাদের উপর আক্রমণ করে বসে তখন 5000 ফেরেশতা দ্বারা, এই 5000 ফেরেশতার মধ্যে বলছে স্পেশাল একটা ফোর্স থাকবে, বিশেষ কিছু ফেরেশতা থাকবে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। সে কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয তাকুলু লিল মুমিনিনা, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বললেন, আলা ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আইয়ুমিদ্দাকুম রব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদেরকে সাহায্য করবেন, বিসালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনসিলিন, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তার মানে হচ্ছে এই 3000 ফেরেশতা নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে তোমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এভাবে সাহায্য সহযোগিতা করবে। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের এই যুদ্ধটা ছিল ইসলামের একবার প্রথম যুদ্ধ, এবং এই যুদ্ধে মুসলমানরা বিভিন্ন নিশানা তাদের মাথার মধ্যে, হাতের মধ্যে রাখছে, যাতে মুসলমানদের যেমন মাথার মধ্যে পাগড়ি রাখছে। এবং ওই দিন এমনও হয়েছে ফেরেশতারা তারা সকলে সাদা পাগড়ি পরিধান করেছে। কেউ বলতেছেন ওই দিন বদরের যুদ্ধে ফেরেশতারা কালো রঙের পাগড়ি ব্যবহার করেছে, কেননা এই ধরনের ইসলামের এই নিশানাকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম এবং ফেরেশতারা এই রকমের বিশেষ ধরনের কাপড় সেদিন পরিধান করেছে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে আল্লাহ তাআলা তোমরা এত হতাশ হইও না, তোমরা এত চিন্তাগ্রস্ত পেরেশানি হইও না। আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে কথা দিয়েছেন তিনি 3000 নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তবে একটা কাজ করলে আল্লাহ তাআলা আরও ফেরেশতা বাড়াই দিবেন, সেটা কি, বালা ইন তাসবিরু, হ্যাঁ যদি তোমরা সবর করো, ওয়াতাত্তাকু, এবং তোমরা যদি ধৈর্য এবং যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তাহলে আর তারা যদি তোমাদের উপর তড়িৎ চলে আসে, মানে হঠাৎ করে যদি তোমাদেরকে আক্রমণ করে বসে, হাযা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদেরকে স্পেশাল ফেরেশতা পাঠিয়ে বিশেষ 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে
এ কথা থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধের ময়দানে যদি ধৈর্য সহকারে অটল থেকে অবিচল থেকে যদি যুদ্ধ করতে থাকে তাহলে আল্লাহ এবং তাকে অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা বলছে তোমাদের এই ইমানের দৃঢ়তার কারণে, ইমানের এই মজবুতির কারণে আমি সেখানে আরও বেশি ফেরেশতা বাড়াই দিব। এখন আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলতেছেন? এই কথাগুলোর বলার কারণ হচ্ছে যে উহুদের প্রান্তরে যখন মুসলমানরা সেখানে শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে, প্রথম দিকে যদিও মুসলমানরা জয়লাভ করছে, 16 জন কাফেরকে হত্যা করেছে, কিন্তু পরবর্তীতে মুসলমানদের এই বিজয় হাতছাড়া হয়ে গেছে, কাফেররা পুরাপুরিভাবে দখলে নিয়েছে। তবে কাফেররা যুদ্ধের পরিপূর্ণ পরিসমাপ্তি না করে তারা সেখান থেকে বিদায় নিয়েছে। নেওয়ার পরে তারা তখন আবার আফসোস করছে, হায়রে আমরা তো মুসলমানদের পুরা নির্মূল করতে পারিনি। কিন্তু আবার পুনরায় ফিরে আসার সে সাহসিকতা তাদের আর ছিল না, এবং মুসলমানরা এই যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে তাদেরকে পশ্চাৎগমন করবে তেমনও কোনো সুযোগ ছিল না। ওই শক্তি সাহস পর্যন্ত তারা হারাই ফেলাইছে। এই জন্য আল্লাহ তাআলা এই বদরের কথা স্মরণ করে দিয়ে মুসলমানদেরকে বলতেছে, ওই যুদ্ধের ময়দানে তোমরা তাকওয়া অবলম্বন করেছ, ধৈর্য ধারণ করেছ, যার কারণে আমি ফেরেশতা দ্বারা তোমাদেরকে বিজয় দিয়েছি। কিন্তু এই যুদ্ধের ময়দানে তোমাদের ভিতরে কিছু ত্রুটি ছিল, যুদ্ধের কৌশলগত কিছু ত্রুটি ছিল, আমিরের নেতার আনুগত্য করার কিছু ত্রুটি ছিল, যার কারণে মহান রব্বুল আলামিন তোমাদেরকে এই বিজয় তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, যাতে করে পরবর্তী যুদ্ধগুলো তোমরা খুব মনোযোগের সহিত এবং তাকওয়া অবলম্বনের সহিত এবং সবরের সহিত তোমরা যুদ্ধ পরিচালনা করতে পারো। এই কারণে আল্লাহ তাআলা বদরের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন, যদিন তোমরা তাকওয়া অবলম্বন করো, বালা হ্যাঁ, ইং তাসবিরু, যদিন তোমরা সবর করো, অটল থাকো যুদ্ধের ময়দানে, তোমরা মৃত্যুবরণ করবা, শহীদ হবা, তারপর পিছপা হবে না। এরকমের যদি তোমরা ধৈর্য ধারণ করে যুদ্ধ পরিচালনা করতে পারো, যুদ্ধের ময়দানে থাকতে পারো, ওয়াতাত্তাকু, আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, আর যদি তারা তোমাদেরকে হঠাৎ করে যদি এভাবে আক্রমণ করে বসে, হাযা ইউমদিদুকুম রব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদেরকে সাহায্য করবেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, বিশেষ ফেরেশতা দ্বারা, স্পেশাল ফেরেশতা দ্বারা 5000 স্পেশাল 5000 ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবে সাহায্য করবেন। তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার উপর ঈমান রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাকওয়ার সহিত এবং সবরের সহিত যুদ্ধ পরিচালনা করতে হবে, যুদ্ধের ময়দানে থাকতে হবে। যদি এই দুইটার কোনো একটি ঘাটতি যুদ্ধের ময়দানে দেখা দেয়, তাহলে তোমরা ওই যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করবে। এই কারণে আল্লাহ তাআলা আরও বলতেছেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম, এবং তোমাদের মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তোমরা যদি তাকওয়ার সহিত সবরের সহিত যদি যুদ্ধ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? সুসংবাদ, এবং ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, তোমাদের মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদটা শুনাইতেছে। কি সুসংবাদ? যে যুদ্ধের ময়দানে যদি তোমরা ঠিকভাবে যুদ্ধ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দ্বারা, 3000 যদি না হয় তাহলে সেখানের মধ্যে 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে এইভাবে সাহায্য করবেন। এই সংবাদটা আল্লাহ তাআলা দিয়েছেন এই মুমিনদেরকে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে করে তোমরা একটা সংবাদ পাও এবং তোমাদের মনের মধ্যে প্রশান্তি আসে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, আর বিজয় তো কেবল, সাহায্য তো কেবল সেই মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকেই, তিনার পক্ষ থেকে বিজয় আসবে।
কেউ বিজয় দেওয়ার এই রকমের ক্ষমতা সমর্থ রাখে না। একমাত্র বিজয় সে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়ালিয়াকতা তরফাম মিনাল্লাযীনা কাফারু, আর আল্লাহ তাআলা যাতে যারা কুফরি করেছে তাদের একটা অংশকে ধ্বংস করে দিয়েছেন। আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে লাঞ্ছিত করেছেন। কেন? ফায়ানকলিবু খাইবিন, তারা সেখান থেকে নিরাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে সেখান থেকে ফিরে গিয়েছে। বদরের প্রান্তরে যখন মুসলমানরা খুব সক্ষমতার সহিত সেখানে বিজয় লাভ করছে, লাভ করার পর শেষ পর্যন্ত কাফেররা তাদের 70 জনকে লিডারকে হারায় সেখান থেকে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়ে সেখান থেকে বিদায় নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছে এই বদরের প্রান্তরে আমি তাদের একটা অংশকে কুফরির কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে, আর পরিশেষে তারা পরাজয় বরণ করে এখান থেকে তারা বিদায় নিয়েছে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, তবে এ ব্যাপারে আপনার কোনো কিছু করণীয় নেই। আও ইয়াতুবা আলাইহিম, তারা যদি তওবা করবেন, অথবা আও ইয়াযিবাহুম ফাইন্নাহুম যালিমুন, এবং যদি তারা তওবা করবে অথবা তারা আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন। ফাইন্নাহুম যালিমুন, কেননা তারা ছিল জালেম। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই ব্যাপারে আপনার কোনো কিছু করণীয় নাই। সেই ব্যাপারটা কি? বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা দাঁত শহীদ হয়েছে, মোট 4টা দাঁত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জাতির কিভাবে ভাগ্য পরিবর্তন হবে, যে জাতি তার নবীকে প্রেরিত রাসূলকে এভাবে রক্তে রঞ্জিত করেছে। এবং আল্লাহ রাসূল ওই যুদ্ধের ময়দানে অনেক কাফেরকে লানত করেছে, অভিশাপ দিয়েছে, বদদোয়া করেছে। আল্লাহ রাসূল যখন কোনো বদদোয়া করতেন, কোনো কাফের মুশরিককে অথবা দোয়া করতেন, তিনি নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলার পরে তারপরে দাঁড়িয়ে তিনি এভাবে দোয়া করতেন বা বদদোয়া করতেন। কাফেরদের জন্য বদদোয়া করতেন, অথবা কারোর জন্য দোয়ার প্রয়োজন হলে তিনি এভাবে রুকু থেকে দাঁড়ায় তারপরে এভাবে দোয়া অথবা বদদোয়া করতেন। এখন আল্লাহ রাসূল যখন এই উহুদের যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় বরণ করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তখন তিনি এইভাবে যখন বদদোয়া করছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সতর্ক করে বলতেছে যে হে রাসূল, এই রকমের করা আপনার ঠিক হবে না। আও ইয়াতুবা আলাইহিম, হইতে পারে তারা তওবা করবে অথবা আমি তাদেরকে আযাব দিব তাদের জুলুমের কারণে, যে কোনো একটা হবে। এক হয় আমি তারা তওবা করতে পারে, তওবারও সুযোগ আছে, আর যদি সেটা না হয় তাহলে অথবা আমি তাদেরকে আযাব দিব। ফাইন্নাহুম যালিমুন, কেননা তারা জালেম। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল যাদেরকে বদদোয়া করছে, যেমন আবু সুফিয়ান এবং আরও কয়েকজন এই কুরাইশ নেতা কাফেরদেরকে এভাবে তিনি বদদোয়া করছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা পরবর্তীতে তওবা করে ইসলাম গ্রহণ করছে। এবং আবু সুফিয়ানও পরবর্তীতে যেই উহুদের যুদ্ধের পরিচালনা করেছে, যে নেতা ছিল উহুদের যুদ্ধের কাফেরদের পক্ষ হয়ে, সে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূলকে বলছে যে আপনি এই ব্যাপারে এই রকমের করা বা বদদোয়া করা ঠিক হবে না, কেননা হইতে পারে তারা তওবা করতে পারে, আর যদি সেটা না হয় অথবা তাদের জন্য আযাব রয়েছে, তারা যদি জুলুম করে থাকে সেটার জন্য তারা শাস্তিপ্রাপ্ত হবে তাদের জুলুমের কারণে। এই কারণে এই কথা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে আর একটা কথা আছে যে করজ ইবনে জুবাইর নামে একজন ব্যক্তি, সেই যখন মুসলমানের বিপক্ষে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য সে যখন পুরাপুরিভাবে প্রস্তুতি নিয়েছে, তখন আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল এটা অবগত হবার পরও আল্লাহ রাসূল এভাবে বদদোয়া করছেন, তখন সেই প্রেক্ষিত এই কথাগুলো বলা হয়েছে যে তাদেরকে আপনি বদদোয়া করা এগুলা আপনার জন্য এই ধরনের কাজ করা ঠিক হবে না। হইতে পারে তারা তওবা করবে অথবা তাদের জন্য আযাব রয়েছে, ফাইন্নাহুম যালিমুন, তারা যদি জুলুম করে থাকে সেটার জন্য তারা শাস্তি পাইবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার। এখানে কাকে আল্লাহ তাআলা কোন অবস্থা নিয়ে যাইবে, কাকে আল্লাহ তাআলা কি করবেন না করবেন, কে ঈমান আনবে, কে কুফরি করবে, কে কি কাজ করবে না করবে, সেটা আল্লাহ তাআলারই ভালো করে অবগত আছে। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন। ওয়া ইউআযিবু মান ইয়াশা, আর যাকে চাইবেন তিনি এভাবে শাস্তি দিবেন, আযাব দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার উপর পুরাপুরি তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করে অটল থেকে যুদ্ধের মোকাবেলা করতে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধের পরিস্থিতি শিকার হয়ে কেউ যদি পশ্চাৎ গমন করে তাহলে এটা তার জন্য সবচেয়ে বড় অপবাদ, অপমান ছাড়া আর কিছু নয়, এবং লাঞ্ছনা ছাড়া আর কিছু নয়। আর যুদ্ধের ময়দান থেকে এভাবে পিছপা হওয়া এটা জায়েজও নাই। যুদ্ধের পরিস্থিতি সেখানে থাকি সেটা মোকাবেলা করতে হবে। হ্যাঁ, কৌশলগতভাবে যদি যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়ে আবার পুনরায় যদি আক্রমণ করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যুদ্ধের ময়দানে পরাজয়ের কথা স্মরণ করে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তাহলে এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। এবং যুদ্ধের ময়দানে দুইটা জিনিস অবলম্বন করার কথা আল্লাহ তাআলা বলছেন। এক নম্বর হচ্ছে ইনতাসবিরু, তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করে অটল থেকে যুদ্ধ পরিচালনা করবা। দ্বিতীয় কথা বলা হয়েছে তাকওয়া, কোনো আসবাবের উপর, কোনো অস্ত্র শস্ত্রের উপর, কোনো সরঞ্জামের উপর পুরোপুরি তাওয়াক্কুল করা যাবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। তিনি যাকে চাইবেন তাকে তিনি বিজয় দিবেন। আর বিজয় দিবেন কিভাবে? যদি আল্লাহ তাআলা বিজয় দিতে চান এভাবে ফেরেশতা পাঠাই তাদেরকে বিজয় দিবেন, তাদের পক্ষে ফেরেশতারা যুদ্ধ করবে। যদি সেই রকমের ঈমান আর আমল নিয়ে তাকওয়া নিয়ে যদি তারা সেভাবে যুদ্ধ করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানা তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।